আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর মা আজকে বাসায় রান্না করছে শীতের সুস্বাদু রেসিপি টাটকা টাটকা কচি লাউ দিয়ে শোল মাছের মজাদার ঝোল। আর এই রেসিপিগুলো শীতের সময় গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। যদিও প্রায় গরমেও এই রেসিপিটা রান্না করা হয়, তবে তেমন একটা স্বাদ পাওয়া যায় না, কারণ শীতের সব কিছু টাটকা থাকে। এই সময় মাছ খেয়ে যেমন মজা পাওয়া যায়, আর সবজি খেতে তো সত্যিই দারুণ লাগে, কারণ টাটকার কচি থাকে। আর বাবা বাজার থেকে বড় বড় দুটো শোল মাছ এনেছে। আর পরিবারের আবদারে মা আজকে এই কচি টাটকা লাউ দিয়ে রান্না করছে এই মজাদার রেসিপিটি। যদি মা সবসময় বছরে প্রতি বছরই এই শীতের সময় এই মজাদার রেসিপিটি রান্না করে থাকে, আর আজকেও রান্না করছে, ভাবলাম আমার বন্ধুদের সাথেও এই মজাদার রেসিপিটি শেয়ার করা যাক। আশা করি আমার বন্ধুদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। আর মা এখানে রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছে। আর এখন মা পাতিলে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে। আর তেলটা ভালো মতো করে গরম হয়ে আসলেই মা পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, কারণ মা যে কোনো ঝোল রান্নাতে একদমই পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেয়, এতে ঝোলটা পাতলা থাকে আর খেতে জাস্ট সুস্বাদু লাগে। আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে, এখন মা বেশি করে মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিল, আর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য। আর এখন মা নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এখন মা দিয়ে দিচ্ছে রসুন বাটা বেশি করে, এতে যে কোনো রান্না খেতে আরও বেশি ফ্লেভারফুল হয়। আর মা প্রতিটা রান্নাতেই রসুন বাটা দিয়ে থাকে। আর এখন সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মশলাটা ভালো মতো করে এখন মা আঁচটা বাড়িয়ে দিয়েছে, যাতে ভালো মতো করে মশলাটা কষানো হয়ে যায়। আর মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন মা আগে থেকে ধুয়ে রাখা শোল মাছগুলো দিয়ে দিচ্ছে। আর শীতের সময় যে কোনো মাছ খেতে কিন্তু দারুণ স্বাদ হয়, কারণ এই সময় প্রতিটা মাছই মিঠা মাছ থাকে। আর এখন ভালো করে মা মাছগুলো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে। আর মাছগুলো অলরেডি কষানো হয়ে গিয়েছে, তাই মা প্লেটে তুলে রাখলো। আর এখন মা কষানো মশলাটাতে আগে থেকে ধুয়ে রাখা লাউগুলো ছেড়ে দিচ্ছে। লাউটা একদমই বন্ধুরা কচি ছিল, আর এরকম কচি লাউ দিয়ে এরকম শোল মাছের ঝোল হলে তাহলে তো কোনো সাথে আর কিছুই লাগে না। আর এই শীতের সময় গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে তাহলে তো কোনো কথাই নেই। আর এখন মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো, এতে সুন্দর মতো করে লাউটা গলে যাবে, আর এরপর নাড়াচাড়া করতে একদমই সুবিধা হবে। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছে, দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলো আমার মায়ের মতো করে এই সুস্বাদু রেসিপিটা ট্রাই করবে। আর এখন মা ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছে। আর আস্তে আস্তে একদমই লাউটা গলে আসলো, কারণ একদমই কচি আর টাটকা লাউ ছিল। আর এখন মা লাউয়ের রেসিপিটাতে দেশি টমেটো দিয়ে দিচ্ছে, এতে খেতে যেমন ফ্লেভারফুল হয়, আর রেসিপিটাও দেখতে একদম দারুণ একটা কালার চলে আসে, আর খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এখন মা দেশি টমেটোটাও ভালো করে নাড়াচাড়া করে নিল। আর টমেটো লাউ দুটোই ভালো মতো করে গলে গিয়েছে। যেহেতু মা পাতলা ঝোল রান্না করবে, তাই বেশি করে পানি দিয়ে দিচ্ছে। আর যেহেতু ঝোলটাতে বলক চলে এসেছে, এখন মা আগে থেকে কষিয়ে রাখা শোল মাছটা দিয়ে দিল, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে। আর যেহেতু মাছের রেসিপি, তাই মা বেশি করে টাটকা টাটকা ধনেপাতা দিয়ে দিল, এতে দারুণ ফ্লেভার আসবে মাছের রেসিপিটাতে। আর মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে, এতে ধনেপাতার দারুণ যে একটা ফ্লেভার, এটা দারুণভাবে চলে আসবে এই রান্নাটাতে, আর খেতে জাস্ট অসাধারণ লাগবে। গ্রানেই কিন্তু বন্ধুরা পেট ভরে যাচ্ছে। আর এটা খেতেও সত্যিই দুর্দান্ত স্বাদ। তোমরা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করবে। আর লাউটা এতটাই কুচি ছিল যে একদম গলে গিয়েছে। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই শীতের সুস্বাদু রেসিপি লাউ দিয়ে শোল মাছের রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।